গাইজ আজকে আমি অনেক দিন পর শিলনোড়ায় মশলা বাটছি। আর তোমাদের তো বলাই হয়নি হট করে আজকে আমি শিলনোড়ায় মশলা কেন বাটছি। কারণ গাইজ এইদিকে তো লোকাল মাছ পায় না, এদিকে জ্যান্ত নদীর মাছ পেয়েছে, শোল মাছ, তাই ভাবলাম একটু আলু দিয়ে ঝোল করব। আর তোমরা তো জানোই শিলনোড়ায় মশলা বাটলে সবজির অনেক টেস্ট হয়, তাই আমি এইদিকে দেখো আদা রসুন আর জিরে বেটে নিচ্ছি। আর গাইজ তোমরা কে কে আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইজ। আর এই যে দেখো এদিকে আমি সাদা সর্ষে এখন বেটে নেব। আর আমার গলার ভয়েস গাইজ কি বলবো, ঠান্ডা এতটা লেগে গেছে, গলার ভয়েসটা বসে গেছে, সবাই আমার গলার ভয়েসটা স্কিপ করবা। আর এই যে দেখো আমার এইদিকে সাদা সর্ষেটাও বাটা হয়ে গেল। আর এইদিকে দেখো আমি সব মশলা রেডি করে রেখেছি, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা রসুন জিরা বাটা, লবণ আর সাদা সর্ষে বাটা, হলুদ, আলু আর পেঁয়াজ কেটে রেখেছি। এইদিকে মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। আর আজকে রান্নাটা গাইজ আমি সর্ষের তেলে করব। নর্মালি আমরা সাদা তেলে রান্না করি, আর এসব রান্না একটু সর্ষের তেলে করলেই ভালো, বলো, অনেক টেস্ট লাগে আমার মনে হয়। আর এই যে দেখো তেল গরম হয়ে গেছে, এখন মাছটা আমি ভেজে নিচ্ছি। আর মাছটা আমার প্রায় ভাজা হওয়ার দিকে গাইজ দেখো, আর মাছটা ভাজা হয়ে গেছে, এখন নেমে নেব। নামানোর পর দেখো গাইজ ওই তেলে আমি আলুটা দিয়ে দিলাম, আর আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা তুলে নিলাম। সেই তেলে একটু জিরা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আর পেঁয়াজটা দেওয়ার পরে গাইজ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর লাল লাল করে ভেজে নেওয়ার পর দেখো আমি জিরা বাটা আর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো লবণ দেওয়ার পর হলুদ গুঁড়ো, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর ওইটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, একটা গোটা টমেটো দিলেই হবে, বেশি লাগবে না। তারপরে টমেটোটা ভালো করে ভেজে নিয়ে তারপরে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে গাছ ভালো করে কষিয়ে নিতে হবে। তার কষিয়ে নেওয়ার পরে দেখো ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আর ভেজে রাখা আলুটা দেওয়ার পরে ভালো করে একটু মিক্স করে নিয়ে মশলার সঙ্গে এর মধ্যে গাছ একটুখানি পরিমাণ মতো জল দিতে হবে, কেন কাঁচা মশলার গন্ধটা যাওয়ার জন্য। আর এই জলটা গাছ শুকানোর পরে তারপর ভালো করে মশলাটা আর আলুর সঙ্গে কষিয়ে নিয়ে দেখো কি সুন্দর কালার এসেছে। তার মধ্যে আমি দিয়ে দেবো ঝোলের জল। আর ঝোলের জলটা দেওয়ার পরে গাইজ আমি 10 থেকে 15 মিনিট মতো জলটা ফুটাবো। আর জলটা ফুটানো হয়ে গেছে দেখো, তারপরে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। আর মাছটা দেওয়ার পরে গাইজ 5 মিনিটের মতো রান্না করে নিলেই আমার আজকে টেস্টি মাছের ঝোল হয়ে গেল। আর গাইজ তোমাদের ঘরে ধনেপাতা থাকলে একটু ধনেপাতা উপর থেকে দিয়ে দেবা। আমার কাছে ধনেপাতা নাই, তাই আর ধনেপাতা দিলাম না। আর আমার মাছের ঝোলের রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও।